الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء ربنا زلي خلق الخلق كمالا ربنا زلي خلق الخلق كمالا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार बकत हो के निकल मैदान यासीन तलवार बकत हो के निकल मैदान यासीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা রজব মাসের শেষ জুমার দিন বরকতময় দিন মাগফিরাতের দিন আল্লাহ তাআলার রহমতের দিন এমন একটি দিনে কবরবাসীর উদ্যোগে এত সুন্দর একটি বাগান তৈরি করেছেন। এখানে দূর দূরান্ত থেকে আলেমে দ্বীন উপস্থিত হবেন সেই লক্ষ্যে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে মাহফিলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের প্রতি কত মায়া করেছেন, কত দয়া করেছেন। আর এই মায়া এবং দয়া একজনের কারণেই করেছেন,
তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনের চাইতে যাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, সকল কিছু থেকে যাকে সকল কিছু প্রিয় পাত্র থেকে শুধু একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সর্বোচ্চ পাত্র হিসাবে আমরা যতক্ষণ পর্যন্ত না গ্রহণ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানদার হতে পারবো না। সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার ইত্তেবা করে আমরা যেন এই দুনিয়া থেকে আলেমে বারজাখে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের প্রিয় আশিক, রাসূলের প্রিয় উম্মত হিসেবে যেন কবুল করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের প্রতি অত্যন্ত মায়া করেছেন, দয়া করেছেন শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমি যে আয়াতটুকু আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, যারা আমার ভালোবাসা পেতে চায়, যারা আমার দয়া পেতে চায়, অনুগ্রহ পেতে চায়, যারা আমার ক্ষমা পেতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমার পছন্দের বান্দা হতে চায়, হে নবী আপনি বলে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ যদি তারা করে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসা নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের যত পাপ আছে, যত গুনাহ আছে, সমস্ত গুনাহকে আমি আল্লাহ তাআলাকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে ভালোবাসবে না, দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসবে না। যদি ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে পেতে চাও, শুধুমাত্র একজনকেই অনুসরণ করো, একজনেরই কথা মানো, একজনেরই মডেল হিসাবে তৈরি করে দাও। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে যারা রাসূলের আদর্শ মেনেছিল, রাসূলের আশিক হয়েছিল, রাসূলের অনুসরণ যারা করেছে, রাসূলের ইত্তেবা যারা করেছে, রাসূলের সুন্নতের উপর যারাই আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন। দুনিয়াও তো আল্লাহ তাদেরকে কল্যাণ দিয়েছেন, আখিরাতেও তাদেরকে আল্লাহ তাআলা কল্যাণ দান করেছেন, কল্যাণ দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এইজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, যারা আমার হাবিবের অনুসরণ করতে পারবে, তারাই আমার ভালোবাসার বান্দা হবে।
তাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব, মাফ করে দেব। তাদেরকে শুধু তাই না, যারা আমার জন্য যদি কষ্ট করে, আমার দ্বীনের জন্য যারা কষ্ট করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অসংখ্য রহমতের পথ খুলে দিব, একটা দুইটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জন্য কষ্ট করবে, আমার জন্য সংগ্রাম করবে, লড়াই করবে, শুধুমাত্র কেবলমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য তার যত কর্ম আছে সব কর্ম সম্পাদন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা দুইটা নয়, সুবুল সাবিল মানে 1 বছর, সুবুল মানে বহু বছর, আমি আল্লাহ তাআলা তার জন্য অনেকগুলো রহমতের দরজা খুলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যেই কাজ করবে ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দেবে। বান্দা ঘুমাইতে যাবে সেখানে আল্লাহ বরকত দিবে, বান্দা কাজ করবে সেখানে বরকত দিবে, বান্দা মাঠের মধ্যে কাজ করবে আর সময় মতো নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার মৌলিক হুকুমগুলো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের প্রত্যেকটা কর্মকে আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করে দেব, আর তাদেরকে আমি মুহসিনদের অন্তর্ভুক্ত করব। আমরা সবাই মুহসিন হতে চাই, আমরা সবাই মুত্তাকিন হতে চাই, আমরা সবাই মুমিন হতে চাই, কথা কোন ঠিক কি না? আমরা সবাই তাকওয়াবান হতে চাই। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, এত সুন্দর হায়াত দিয়েছেন। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, বার্ধক্য হওয়ার আগেই, ও যুবক ভাই, বার্ধক্য হওয়ার আগেই তোমার জীবনকে তুমি কাজে লাগিয়ে দাও। রাসূলের সুন্নাতের উপর আমল করতে শিখো। রাসূলকে যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে না মানবা, তোমাদের প্রিয় আইডল, তোমাদের প্রিয় মডেল হিসেবে যতক্ষণ পর্যন্ত না মানবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এজন্য আমার ভাইয়েরা, আমি যে হাদিসটুকু আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমাদের পিতামাতা থেকে, তোমাদের সন্তানাদি থেকে, তোমাদের সকল কিছু থেকে, সকল মানুষ থেকে আমি রাসূলকে প্রিয় পাত্র না বানাইতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে বোঝা গেল রাসূলকে জীবনের চাইতে ভালোবাসতে হবে, সকল কিছু থেকে রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক কিনা কথা বলুন? জীবনের চাইতে সকল ক্ষেত্রে, সকল মানুষ থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আর তাকে ভালোবাসলেই আপনি হবেন ঈমানদার। কি হবেন? ঈমানদার। এবার ঈমানদারের কাজ কি? রাসূলকে তো সবকিছু থেকে ভালোবাসলাম, এবার কি করা দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো,
আর যারা রাসূলকে ভালোবাসলো, অর্থাৎ আমি রাসূল যাকে ভালোবাসবো সে আমার সাথে সেই জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূলের ভালোবাসার মাপকাঠি হচ্ছে রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাত, যারা রাসূলের সুন্নাতকে মহব্বত করলো, রাসূলের প্রত্যেকটি সুন্নাতকে তার ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে রাসূলের সুন্নাতকে যারা মেনে নিয়েছে, যারা রাসূলের সুন্নাতের উপরে পরিচালনা করবে, তারা ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে, তারাই রাসূলের সাথে জান্নাতে যাবে। এজন্য আমার ভাইয়েরা, মুক্তির পথ একটাই, নাজাতের পথ একটাই, সেটা হলো মানা আলাইহি ওয়া আসহাবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমি রাসূলকে আমার সাহাবাদেরকে যারা মানবে, সেই অনুসারে যারা আমল করবে, তাদের জীবন পরিচালনা করবে, তারাই শুধু জান্নাতের ওই ৭৩ দলের একটি দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই দলটি, ওই দলের মধ্যে তারা থাকতে পারবে, আর তারাই আমার সাথে জান্নাতে যেতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আজ এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করা হয়েছে পশ্চিম কালো চক তজিমুদ্দিন হাজী বাড়ির প্রাঙ্গণে। জান্নাতের বাগানে যদি আসতে পারো, এই জান্নাতের বাগানে আসিয়া যদি একটা সুন্নতের আমল যদি তুমি আজকে এই বয়ান থেকে, আজকে এইখান থেকে গিয়ে একটা সুন্নতের আমলকে যদি তুমি জিন্দা রাখতে পারো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমি রাসূলের সুন্নতকে যারা জিন্দা রাখবে, ১০০ শহীদের সওয়াব তার আমলনামায় আমি আল্লাহ তাআলা দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, রাসূলের সুন্নতকে যদি আপনি জিন্দা রাখতে পারেন, তাহলে ১০০ শহীদের সওয়াব আপনার আমলনামে আল্লাহ তাআলা লিখে দিবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাসূলের আদর্শ যারা মানবে, তারা যেন আমি আল্লাহ তাআলাকে মেনে নিবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ। যারা আমার রাসূলের আনুগত্য করলো, সে আমারই আনুগত্য করলো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, সেই নবীকে যারা ভালোবাসে না, সেই নবীর জান্নাত যাদের হৃদয় কেঁদে না, সেই নবীর সুন্নতকে যারা অবহেলা করে, প্রত্যেকটা কাজে রাসূলের সুন্নতকে বাদ দিয়ে নিজের মন করা মতো চলতে চায়, রাসূলের সুন্নতের বাইরে চলতে চায়, আমি বলবো, ও দুনিয়ার মানুষ, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর ওই ইবাদতটা কিভাবে করবা, কি পদ্ধতিতে করবা, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া আর কোনো বিকল্প কোনো পদ্ধতি নাই। এই পদ্ধতি যারা গ্রহণ করবে, তারাই কামিয়াবি হবে, তারাই সফল কাম হয়ে যাবে। ঠিক না কথা বলুন? তারাই কামিয়াবি হয়ে যাবে, তারাই সফল কাম হয়ে যাবে। যারা দুনিয়াতে যারা ঈমান মজবুত করে ঈমান আনতে পারবে, যারা ইসলামের প্রত্যেকটা মূলনীতি, ইসলামের প্রত্যেকটা বিধানকে যারা সঠিকভাবে আঁকড়ে ধরতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে পথভ্রষ্ট করবে না, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দিবেন না। যারা এই রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবে, যারা রাসূলের আল্লাহ তাআলার কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতকে যারা আঁকড়ে ধরবে, তারাই কি হবে? তারাই হেদায়েত প্রাপ্ত হবে। তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আমার ভাইরা, এজন্য আজকের মাহফিল থেকে কিছু শিখে যান, কিছু শুনে যান, শুনে আমল করুন। অল্প আমল যদি করতে পারেন, ঈমানকে মজবুত রাখিয়া, অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।
অল্প আমল করেন, আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি আপনার ইমানটা যদি আপনার সঠিক থাকে, ইমানটার মধ্যে কোনো শিরক থাকতে পারবে না, ইমানের মধ্যে কোনো বেদাত থাকতে পারবে না। যার ইমানের মধ্যে শিরক এবং বেদাত থাকবে, ইমানের মধ্যে শিরক থাকবে, আমলের মধ্যে যাদের বেদাত থাকবে, তাদের এই ইমান দিয়ে, তাদের এই আমল দিয়ে কোনো কাজে আসবে না। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে সঠিকভাবে। তার ইবাদত করে যেন আমাদের বাকি জীবনটাকে আমরা সুন্দর করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলুন আমিন। আমার ভাইরা, এই জন্য নামাজ বলেন, কুরবানি বলেন, আপনার জীবন বলেন, আপনার মত বলেন, সবকিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। সবকিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্যই। সকল ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই। কিন্তু আপনি যে ইবাদতটা করবেন সেটা হচ্ছে রাসূলের আদর্শ মতো আপনি করতে হবে। রাসূলের আদর্শটা আপনি আগে নিজের মধ্যে সাজিয়ে নেন, নিজের মধ্যে সাজিয়ে নেন। এরপরে আপনার পারিবারিক আছে, পরিবারের মানুষদেরকে বলেন, তারপরে আপনার সমাজকে বলেন, আপনার রাষ্ট্রকে। এই রাসূলের আদর্শ দ্বারা আপনি একটা রাষ্ট্রকে তৈরি করে নেন, দেখবেন আল্লাহর রহমত এমনিতে চলে আসবে। আর যারা আল্লাহ নবীজির আদর্শকে বাদ দিয়ে, রাসূলের আদর্শকে বাদ দিয়ে যারা বিভিন্ন আদর্শ গ্রহণ করবে, তারা কোনদিন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না, আল্লাহর প্রিয় পছন্দের বান্দা হতে পারবে না। আমার ভাইরা, আজকে এত সুন্দর একটি আয়োজন করেছে। এই আয়োজন এত সুন্দর, এত পরিশ্রম করে, এত সুন্দর করে একটা জান্নাতের বাগান সাজিয়েছে। আজ আপনারা যদি এই জান্নাতের বাগানে না আসেন, তাহলে অবশ্যই আপনার মতো হতভাগা আর কেউ হবে না, আমি মনে করি। কারণ এই জান্নাতের বাগানটা সাজিয়েছে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং কোরআন এবং সুন্নাহের নসিহত যেন আমরা শুনে যেন আমল করতে পারি। আমরা শোনাটো একটা আমল, ইবাদত, এবং বাকি জীবনটা যেন আমরা এই কোরআন এবং সুন্নাহ দিয়ে আমাদের জীবনকে গড়তে পারি। এই জন্যই তো আজকের আয়োজনটা, নাকি? কথা বলেন, ঠিক কিনা? নাকি মানুষকে দেখাবার জন্য? মানুষকে দেখাবার জন্য যত কিছুই করেন, কোনো কাজে আসবে না। খালেস ভাবে নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার সকল কাজ করতে হবে। আপনার নামাজ বলেন, আপনার যত কাজ আছে, সকল কাজ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আর কারোর জন্য নয়, আর কারোর জন্য নয়। আমার ভাইয়েরা, দূর দূরান্ত থেকে অনেক উলামায়ে কেরাম আসবেন, অনেক সুন্দর সুন্দর রাসূলের আদর্শ নিয়ে, রাসূলের সিরাত নিয়ে, জীবনে নিয়ে, রাসূলের আপনার সুন্নতের উপরে বয়ান করবেন। আপনারা আসবেন, বসবেন। আপনারা যেন এই মাহফিল থেকে জীবনের সব গুনাহগুলিকে ক্ষমা করে নিতে পারেন। এবং শুধু তাই না, আপনার মা বাবা, আপনার পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে, তাদের জন্য একটু দোয়া করে যাবেন, তাদের জন্য একটু দোয়া করে যাবেন। হায়রে, আমিও তো একদিন এই পথের পথিক হব, আমিও তো কবরে চলে যেতে হবে, আমিও তো এই কবরে, এই দুনিয়াতে বেশি দিন থাকবো না। সময় যখন চলে আসবে, আমাকে আর অবকাশ, এক সেকেন্ড আমাকে অবকাশ দিবে না, আমার চলে যেতে হবে। সেই পরকালে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। যত ধন সম্পদ দৌলত যা আছে, সব কিছুকে রেখে আমি চলে যেতে হবে, সবকিছু রেখে আমি চলে যেতে হবে। এই জন্য এই কবরকে, আপনার কবরের জিন্দিগি যদি সুন্দর করতে চান, তাহলে এই কোরআন সুন্নাহর বিকল্প আর কিছুই নেই, আমলের বিকল্প আর কিছুই নেই। আমার ভাইরা, আমি একটা আমল শিখিয়ে দিচ্ছি। যখন মসজিদে প্রবেশ করবেন, 5টি সুন্নত আছে। কয়টি সুন্নত? 5টি সুন্নত অনেকেই জানে না। 1 নাম্বার হচ্ছে বিসমিল্লাহ বলা, 2 নাম্বারে দোয়া পড়া, 3 নাম্বারে ডান পা দিয়ে ঢোকা, 4 নাম্বারে ইতিকাফের নিয়ত করা, এরপরে দুরূদ শরীফ পড়া। এটা আপনি এক সুন্দরভাবে করতে পারবেন। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক।
এরপরে এই দোয়া পড়ার পরে আপনি প্রবেশ করলেন, আল্লাহ তাআলা আপনার রহমতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবে। রাসূলের সুন্নাত আপনি সব সময় পালন করার চেষ্টা করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।